হ্যালো ফ্রেন্ডস, এটা আমার মার গার্ডেন। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ফুল গাছ লাগানো আছে, তারপর দিয়ে এখানে তুলসী গাছও আছে। এটা আমার মার ছোট্ট একটা গার্ডেন আমাদের ব্যালকনিতে। এখানে আরও কিছু গাছ লাগানো আছে, আমি নামগুলো জানি না, মাকে জিজ্ঞেস করে একদিন তোমাদেরকে দেখাবো। আর এখানে মা কিছু একটা লাগিয়েছে, এখন তৈরি হয়নি, টাইম লাগবে। এখানে একটা গাছ আছে। আজকে ওয়েদারটা খুবই একটা ভালো নয়, একটু আগেই সুন্দর রোদ ছিল আর এখনই আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে বৃষ্টি। মা আজকে কী রান্না করবে? আজকে মাছ মাছ আনছে কালকে বাবা, ওই মাছটা রান্না করুন। আর তিতা করলা ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। এটা বোয়াল মাছ। এগুলো কি না? এটা মিষ্টি কুমড়ো বিচি। এগুলো খাওয়া যায় নাকি? এগুলো খাওয়া যায়, এগুলো ভাজা করে দিমু। পাপা খুব ভালো পায় খেতে। এটা মাছ। হ্যালো ফ্রেন্ডস, তো চলো আমরা এখন দেখি মা কেমনি রান্না করছে। মা এত কম তেল দিলে যে? এই যে এটা রান্না করবো, এটা তো আর কত তেল লাগে, সামান্য তেলে হয়ে যাবে। এখন নুন দিলে না? কিছু লাগে না, সামান্য নুন আর একটু রং গুঁড়া। এটা কি দিয়ে খায়? এটা এমনি খাওয়া যায়, খেতে পারবে। হয়ে গেছে নাকি? এই যে লাল লাল হয়েছে, এটা তেল বেরোচ্ছে না। এখন চিতা করলাটা দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু করলা ভাজা খেতে লাগবে তোমার। হবে। এটাতে নুন আগেই মেখে রেখেছিলাম, তার জন্য এখন রং গুঁড়োটা দিয়েছিলাম। চিতা করলা জলটা তাহলে নুন রেখে রাখলে সুন্দর বের হয়ে যায়, চিতা একটু কম লাগে। বাইরে অনেক জোরে বৃষ্টি দিচ্ছে রে, যা তো কাপড় আছে নিয়ে দেখে নেয় একবার। দাঁড়াও দেখে এসছি। বাহ, ভালোই বৃষ্টি তো। না, কাপড় তো নেই, এই একটা কাপড় দিয়ে কী হবে? চালের নিচেই আছে, কিছু হবে না। বাড়িতে থাকলে বলে বোঝানো যায় না, মা এত কাজ দেয়, বাপরে বাপ। ফ্রেন্ডস, তোমরা কমেন্ট করে জানিও তো, তোমরাও ঘরে এত কাজ করো নাকি? অবশ্যই আমাকে জানাবে।